পাসপোর্টটা একটা ব্যবস্থা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিতে সক্রিয় 3টি গ্রুপ। এসব গ্রুপে 30 থেকে 35 জনের মতো রয়েছে। তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি টার্গেট করে ডাকাতি করে। 27 ফেব্রুয়ারি ও 1 মার্চে মহাসড়কে কুমিল্লার 14 গ্রামে প্রবাসীদের 2টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় 4 সদস্যকে গ্রেপ্তার করেছে। এসবের লুণ্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। বুধবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, মোবাইলের মাধ্যমে বিভিন্ন জেলার ডাকাতরা সংঘবদ্ধ হয়। বিশেষ করে ঢাকার বিমানবন্দর সহ মহাসড়কের পাশে বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোকে ঘিরে ডাকাত দলের সোর্স রয়েছে। ঢাকা বিমানবন্দর থেকেও তারা প্রবাসীদের বহন করা গাড়িগুলোকে টার্গেট করে মহাসড়কে ডাকাতি করে। এখন আপনার সবচেয়ে বেশি পাসপোর্ট। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 14 গ্রামের ফাল্গুনকোড়া এলাকায় কুয়েত প্রবাসী চট্টগ্রামের জোরারগঞ্জের নাইমুল ইসলাম এবং মালয়েশিয়া প্রবাসী ফেনীর দাগন ভূঁইয়ার বেলাল হোসেনের গাড়িতে একই কায়দায় পিকআপ ভ্যান দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতি করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ মঙ্গলবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4 ডাকাতকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার বলেন, সড়ক মহাসড়ক নিরাপদ রাখতে কুমিল্লা অংশে হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলা পুলিশের 10টি বিশেষ টিম কাজ করছে। ফলে প্রবাসীদের গাড়ি বহন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।